দুনিয়ার অবস্থাগুলো এরকম, আপনি ভালো অবস্থানে আছেন, আপনাকে মানুষ তেল দেওয়ার ব্যবস্থা করবে। আপনার তেল নাই, আপনাকে ব্যবস্থা করবে না। কিভাবে আপনাকে ধ্বংস করবে, দুনিয়ার মানুষগুলা এটাই চাইতেছে। সব মানুষকে বলবো তা না, কিছু কিছু আমার মতন এইসব মানুষগুলাই এই অবস্থা করে থাকে। তবে আপনি জীবনের সাথে যুদ্ধ করতে করতে এক সময় ক্লান্ত হয়ে গেছেন। এই সমাজের মানুষগুলা আপনাকে জিজ্ঞাসা করবে না তুই কি খেয়ে আছিস আর না খায়া আছিস। আপনাকে কেন জিজ্ঞেস করবে? আপনি যদি না খেয়ে আপনার ফ্যামিলি নিয়ে, আপনার স্ত্রী সন্তান নিয়ে অথবা আপনি মরে যান, এই সমাজের মানুষগুলা কিচ্ছু যায় আসে না। এই সমাজের মানুষগুলার এই অবস্থা। আপনার দোষগুলাই দেখবে, আপনার কোথায় দোষ আছে এটা নিয়েই সমালোচনা করবে। আপনার কোথায় ভালো আছে এটা সে দেখবে না। আপনার দোষগুলাই নিয়ে সে হেনের কথা নিয়ে হেনে লাগাইব, হেনের কথা নিয়ে সেনে লাগাইব। এই তার মানুষের এখন নিত্যদিনকার, মনে করেন না, ওষুধের পেশা হইয়া দাঁড়াইছে। তার আরেকজনের গীবত সে না গাইলে তার কাছে কখনোই ভালো লাগে না। ডাক্তারের কাছে গেলে যেমন ওষুধ খাইলে রোগ সারে, এরকমই একজনের গীবত সে না গাইলে তার কাছে শান্তি ও দুনিয়াবি আরাম তার কাছে মিলে না। এই সমাজের মানুষগুলা এমনই, এর কথা অ্যানোনিয়া বিক্রি করবে, কার সাথে কার ঝগড়া লাগিয়ে রাখবে, সেটাই মানুষ এখন বেশিরভাগ মানুষ চাইতেছে। যাক, আমাদেরকে হেফাজত করুক, আমিন।